পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেও আগুন থেকে বাঁচো আর পরিবারকেও আগুন থেকে বাঁচাও। কয়টা কথা বললেন? জোরে কোন কয়টা? দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা নিজে বাঁচতে হবে আর একটা পরিবারকে আমাদের বাঁচাতে হবে। এই দায়িত্ব আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। প্রত্যেক অভিভাবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আপনার জিম্মাদারিতে যারা আছে প্রত্যেক নেতাকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকার মানুষের খোঁজখবর তুমি কেমন নিছিলা, নামাজ পড়লো কি পড়লো না এটা কি দেখছো, সুদ কতটুকু খাইলো তারা এটা দেখছো, ঘুষ খাইছে কি খাইছে না এটা দেখছো, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এদের কাছ থেকে যখন চাঁদাবাজি করে ঘুষ খাওয়া হয় এগুলো কি তোমরা দেখছো? প্রত্যেক নেতাকে জিজ্ঞাসা করা হবে। তখন নেতারাই কিছু নেতা ধরা পড়ে যাবে, তারা বলবে আমরা নিজেরা হয়তো ছিলাম ঘুষখোর সুদখোর, ঠিক কিনা? এজন্যে নেতাদের আগে সাবধান হতে হবে, এরপরে জনগণ সাবধান হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বললেন কাদেরকে? ঈমানদারকে। বললেন কাদেরকে? ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আজকে যখন দাওয়াতের তাবলীগের লোকেরা যখন মসজিদে গিয়া যদি কখনো দাওয়াত দেয়, তাহলে জিজ্ঞাসা করে আমি মুসলমান আমার দাওয়াত দেন কেন, আমি ঈমানদার আমার দাওয়াত দেন কেন? যে ব্যক্তি হিন্দু হিন্দু খুঁজে পান না, খ্রিস্টান খুঁজে পান না, ইহুদি নাসারা খুঁজে পান না, এদেরকে তো দিতে পারেন না, আমাদেরকে দাওয়াত দেন কেন? এদের জবাব হলো আল্লাহর যে জবাব তাদেরও ঠিক একই জবাব, আমারও একই প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে না বলে ঈমানদারকে কেন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো? আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? এটা হলো এক নম্বর প্রশ্ন। প্রশ্নের জবাব বয়ানের শেষে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি বললাম জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন থেকে বাঁচো। নার মানে আগুন, নার মানে কি? নারা মানে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় জাহান্নামের কথা সরাসরি উল্লেখ করলেন, আর এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনের কথা বললেন কেন? আর আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা আগুন থেকে নিজে বাঁচি আর পরিবারকে বাঁচাই, দুনিয়ার এই আগুন থেকে যদি আমরা বাঁচি আর পরিবারকে বাঁচাই, তাহলে রান্না বাড়া ভাত তরকারি খাওয়া সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এমনকি যারা বিড়ি সিগারেট খায় এগুলোও বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আগুন ছাড়া তো বিড়ি খাওয়া যায় না। এজন্যে আগুন কোন আগুন এটা আমাদের বুঝতে হবে। আপনি বলবেন হুজুর তাইলে আপনি জাহান্নামের আগুন বুঝলেন কেমনে? এটাও দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্নের জবাব এটাও আমি পরে দেব ইনশাআল্লাহ। কয়টা হলো শুধু মনে রাখবেন, এক নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচো। আমাদের দরকার হলো জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি না বাঁচতে পারে, এর মতো হতভাগা পৃথিবীতে দুনিয়াতেও কেউ নাই, আখিরাতেও কেউ নাই। দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক কারণে মানুষ হতভাগা হয়। অনেক সময় দেখা যায় গরিব মানুষ টাকা মাকা না থাকলে কয় আমার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ, হতভাগা আমি, অদম, কত কারণে কয়। কিন্তু যে ব্যক্তি মূলত জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। এই জন্যে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, তাহলে আমরা হব প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দিব, যদি ঈমান আনো আর নেক আমল করো
ঈমানদারকে আল্লাহ রাব্বুল আমিন বললেন ঈমানদারের কত দাম? একজন ঈমানদার এমন দাম, দুনিয়াতে বহু দার আছে। ঈমানদার এটা হলো ফার্সি শব্দ। আমানু আরবিতে বলা হয় মুমিন, বাংলাতে বলা হয় বিশ্বাসী, আর ফার্সিতে বলা হয় ঈমানদার। ঈমানদার এটা আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারকে বললেন দুনিয়াতে বহুদার আছে, তালুকদার আছে, দফাদার আছে, চৌকিদার আছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই মানুষটা দামি যে ঈমানদার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, তাইলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, এরপরে নেক আমলের দরকার নাই, দান সদকা করার দরকার নাই, মিথ্যা সব সময় বলতেই থাকবো, সুদ খাইতেই থাকবো, ঘুষ খাইতেই থাকবো, জিনা করতেই থাকবো, ব্যভিচারে লিপ্তই থাকবো, মদের লাইসেন্স হয়ে গেছে এখন মদ খাইতেই থাকবো, এই সময় যদি আপনি এই চিন্তা করেন তাহলে কিন্তু আবার ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা কেউ যদি নেক আমল করো, নেক আমল যদি তোমরা করো, মিন যাকারিন, চাই পুরুষ হোক, তাতেও আল্লাহ রাব্বুল আমিন কোনো ডিফারেন্স রাখলেন না। আর যদি উনসা কোনো মহিলা হয়, কোনো নারী হয়, তার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কোনো পার্থক্য রাখলেন না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, পুরুষ হলেও নেক আমল করলে প্রতিদান তুমি পাবে, নারী হয়ে যদি নেক আমল করো, এই নারী হয়ে নেক আমল করলেও প্রতিদান তুমি পাবে। তবে নেক আমল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা শর্ত দিয়ে দিলেন, ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানদার হতে হবে, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। আর আপনার যদি ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, যাররা কাকে বলা হয়? টিনের ঘর যাদের আছে তারা দেখবেন মাঝে মধ্যে টিনের ঘরের ছিদ্র দিয়ে মাঝে মধ্যে রৌদ্রের আলো আসে, রৌদ্রের আলোর ভিতরে দেখবেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, ঠিক কিনা? ময়লা দেখা যায়, এটা কিন্তু এখানে ওরে, কিন্তু সূর্যের আলো না থাকার কারণে কিন্তু দেখা যায় না। অস্ত্র আছে, অস্ত্রের মাধ্যমে দেখলে আবার দেখা যায়। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন একটা জান্নাতের ব্যবস্থা তার জন্য করবে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তার জন্য হাদিয়া দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, আগে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গার ভিতরে বললেন, মান আমিলা সলিহান, নেক আমল করতে হবে, আর ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। দুইটা কাজ যদি কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার জীবনে আমি আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করব, সফল জিন্দেগি দান করব। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারের ভিতরে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে এই কথাটাও বর্ণনা করেছেন। সফল জিন্দেগি কাকে বলা হয়?
ওই ব্যক্তির জীবনটাই হলো সফল, যে ব্যক্তির জীবনে রিজিকের কোনো অভাব নাই। কোন সুবহানাল্লাহ। রিজিক শুধু ভাত আর মাছের নাম আর মুরগির গোশত আর গরুর গোশতের নাম না। রিজিক হলো আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর নাম রিজিক। আজকে আমাদের জীবনে আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে গেছি। আমাদের জীবনে সংকট আর সংকট। আজকে বৈজ্ঞানিকরা বলে সন্তান কম নেও, কারণ সন্তান যদি কম নিতে পারো তাইলে তো খাবার বৃদ্ধি পেয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ধরেন এই বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ আছে, যদি কমাইতে কমাইতে 2 কোটি 3 কোটি 4 কোটি করে 5 কোটি করে 18 কোটি থেকে যদি 9 কোটি মানুষ যদি বিদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, বাহিরের কোনো দেশের মধ্যে পাঠিয়ে দিতে দিতে আর মাত্র রাখলো 9 কোটি। আবার দেখা গেল এমন একটা সময় আসলো আরো 5 কোটি পাঠিয়ে দিল, বাকি আছে 4 কোটি। আবার এমন একটা দুর্যোগ আসলো, আবার খাবার কমে গেল, এরপর থাকবে আবার 2 কোটি। এভাবে পাঠিয়ে দিতে দিতে মানুষ থাকবে না, শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কথা বলে গিয়েছেন, যেই নারীর গর্ভে বাচ্চা বেশি হয় ওই নারীদেরকে তোমরা বিয়ে করো, কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের চাইতে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বেশি হয় অবশ্যই বেশি হবে। আর আমার নবীর উম্মত যত বেশি হবে তত আল্লাহর নবীর দাম বেশি। কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীর একটা মর্যাদা। আমার নবীর তো দাম পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে, সকল সৃষ্টির চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন, সৃষ্টির পরে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় বলা যায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুরব্বী, বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা। এটাও একটা মর্যাদা, কিয়ামতের ময়দানে যত উম্মত হবে এবং জান্নাতের ভিতরে সমস্ত নবীদের যত উম্মত হবে আমার নবীর একার উম্মত তার চাইতে বেশি হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী, বাবাজিরা, বিজ্ঞান বলে একটা, আমার নবী বলে একটা, মানতে হবে নবীরটা, বিজ্ঞানেরটা মানা যাবে না। বিজ্ঞান যেটা বলে কয়েকদিন পরে সেটা শেষ হয়ে যায়। বিজ্ঞান যেটা এখন দেখে দেখে বলে, এখন যেটা রিসার্চ করে করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য মানুষ কমালে রিজিক যে বেড়ে যাবে এটা কোনো কথা নয়। মানুষ যত বেশি বাড়বে, একটা কথাই হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সম্মান বাড়ায় দেবে। অন্য আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন রিজিক তোমাদেরকে আমি আল্লাহ দেব যদি আমি আল্লাহকে ভয় করতে পারো। এমন রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব, যেই রিজিক তোমরা পাবা রিজিকের হিসাব করে তোমরা শেষ করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। এই জন্যে রিজিক আমাদের বাড়বে যখন আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা পরহেজগার হয়ে যাব। সামনে আসতেছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক এমন একটা মাস, রজব মাস এখন চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাস আসতো, রজবের চাঁদ দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করু, আর রমজান শরীফ পর্যন্ত, রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। আমরা এই দোয়া আমরা বেশি বেশি পড়বো, এখন থেকে পড়বো। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। রমজানুল মুবারকের ভিতরে আপনি রোজা রাখলেন কি রাখলেন না,
মানুষকে আপনি দেখাইতে পারবেন রোজা রাখলেন কি রাখলেন না। রোজা যদি আপনি নাও রাখেন, মানুষকে দেখাইতে পারবেন রোজা রাখছি। যদি আপনি বাথরুমের ভিতরে গিয়ে, টয়লেটের ভিতরে গিয়ে, এখন কত সুন্দর ওযুখানার ব্যবস্থা, গোসলখানার ব্যবস্থা, ওই জায়গার ভিতরে যদি এই যে গরমের দিনে যদি পানি পিপাসা আপনারা হয়, ওই পানি পিপাসার সময় যদি আপনি পানি পান করেন, তাহলে কেউ না দেখলে কে দেখবেন? তাম পৃথিবী দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কিন্তু আপনাকে দেখবে। আপনি ঘরের মধ্যে খাবার খেলেন না, কিন্তু হোটেলের মধ্যে গিয়ে আপনি খাবার খেলেন, কেউ দেখলো না, দেখলো কে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর ভয় অন্তরে যার থাকবে, যদি কোনো চোর হয় চুরি করবে না, যদি কেউ জিনাকার হয় জিনা করবে না, যদি কেউ ডাকাত হয় ডাকাতি করবে না। কারণ হলো পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে আমি যে এই যে চুরি করব, পৃথিবীর কেউ না দেখলেও আমাকে দেখবেন কে? এজন্য চোর চুরি করবে না, সুদখোর চেয়ারের টেবিলের নিচ দিয়ে সুদ খাবে না, ঘুষখোর ঘুষ খাবে না। যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমান আর নেক আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে দান করব। দুনিয়ার মধ্যে রিজিকের কোনো অভাব হবে না, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে উত্তম পুরস্কার দেব। মানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই কথাটা যে বললেন, কেন বললেন? হামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন ঠিক, কিন্তু আপনি যদি নেক আমল না করেন, তওবা না করেন, তাহলে কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে জান্নাত দেওয়া হবে না। কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন বলবেন, নাপাক আত্মা তোর আত্মাকে আগে পবিত্র করে, অপবিত্র আত্মাকে পবিত্র করে আয়, এরপরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতে দেব। আর কাফের যারা হবে, এরা জিন্দেগিতে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কেবলমাত্র ঈমানদাররাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তবে ঈমানদারের মধ্যে দুই রকম ঈমানদার। বর্তমানে ঈমানদারদের মধ্যে দুই রকম ঈমানদার। একদল হলো যারা সাহাবীদের মতো ঈমান যাদের, আরেক রকম ঈমানদার তারা হলো মুনাফিক মার্কা ঈমানদার। ঠিক না বেঠিক? মাহফিলের মধ্যে আসে, এখানে আপনার সামনে বক্তব্য দেয়, আবার যখন নাচানাচি করা হয়, যখন গানের আড্ডা মঞ্চ করা হয়, ওখানে গিয়েও বক্তব্য দেয়, আসে না নাই? ওয়াজ মাহফিলও আসে। আবার যখন মূর্তি নিয়ে যখন হিন্দুরা নাচানাচি করে, সেখানেও গিয়া তারা পূজা মণ্ডলের ভিতরে মুসলমান হইয়া পূজা করে। ঠিক কিনা আমার ভাইরা, মুসলমান ভাইরা? যুগের সাথে তাল মিলিয়ে চললেই কিন্তু হবে না। 50 বছর 60 বছর আপনি জানেন না এখন কি আপনার মৃত্যু হয়ে যাবে কিনা। জানি না কার গাড়ির ভিতরে মরণ হয়ে যায়, আবার জানি না কার গাড়ির ভিতরে, কার বাড়ির ভিতরে মরণ হয়ে যায়। এই যে এই জায়গায় বসলাম, জানি না উঠতে পারবো কিনা। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, দুনিয়ার চিন্তা আর কয়দিন করবেন? দুনিয়ার চিন্তা করতে করতে টাকা পয়সা তো কম হয় নাই। এই টাকা পয়সা দিয়ে আর কি করবেন? 1 কোটি হয়েছে 5 কোটি দরকার, 5 কোটি হয়েছে 50 কোটি দরকার। কয়েকদিন আগে শুনলাম এমন লোক আছে বাংলাদেশের মধ্যে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করে, হয়তো 10-15 নম্বর ধনী হবে। ওই লোকটারও চিন্তা হলো কিভাবে ওই লোকটা 1 নম্বর ধনী হবে। বৃদ্ধ হয়ে যাচ্ছে, এই যে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, ছোট্ট থেকে যুবক থেকে বৃদ্ধ, আর তো কোনো সময় নাই। জানি না কোন দিন মালাকুল মাউত আপনার আমার সামনে এসে হাজির হয়ে যায়। মালাকুল মাউতের সামনে থেকে বাঁচতে পারবে এমন একটা লোক আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার,
কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা আমার ভাইরা মুরব্বী বাজিরা? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যার জীবন আছে তার মরণ আছে, এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বাঁচতে পারবে না। তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলবে, আরে মালাকুল মাউত, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়া বলবে, প্রভু গো, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, আয় মালাকুল মাউত মরে যা। আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে, এত বিকট আওয়াজ, এই চিৎকার দেওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম মরে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? বলেন তো সেদিনের রাজত্ব কার হবে? আর জোরে বলেন, কার হবে? আয় জালেমের গোষ্ঠীরা কোথায়? আয় ফিরআউন কোথায়? আয় নমরুদ কোথায়? কারুন হামান তারা কোথায়? আমি আল্লাহর সাথে যারা পড়লি লইছিলি তারা কোথায়? আজকে পারলে আমি আল্লাহর সামনে দাঁড়া, নাপাক পানি সৃষ্টি হইয়া মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে সুন্দর করে সুঠাম দেহ তোরে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর ভিতরে রূহ দিলাম, তুই এখন নাফালাফি করস। মায়ের বুকের দুধ আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য ব্যবস্থা করলাম। শুধু কি তাই, মায়ের গর্ভের ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে খাওয়াইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এক সময় তুমি কিছুই ছিল না। আসলেই তো এক সময় আমি কিছুই ছিলাম না, আপনি কিছুই ছিলেন না। আজ থেকে প্রায় 20-21 বছর আগে আমি কিছু ছিলাম না। আপনার বয়স 50 বছর, 50 বছর আগে কিন্তু আপনি কিছুই ছিলেন না। বাপের পেট থেকে আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের মধ্যে আপনার নিয়ে এত সুন্দর করে লালন পালন করার পরে যখন আপনার এত সুন্দর সুঠাম দেহ দান করলেন, এখন আপনি যখন যুবক হয়ে গেছেন, এখন আপনি আল্লাহর বিরুদ্ধে মিছিল দেন। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দিন একদিন আসবে, যেই দিন কিন্তু আর ফুরাবে না। এই দিন তো ফুরিয়ে যাবে। আরে ওই যে কবর, এই কবর, যে কবরের দিকে আমরা দিন চেয়ে আছি, এই কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি এমন একটা গহীন ঘর, যে ঘরের মধ্যে সাথী নাই। আমি এমন একটা গহীন ঘর, যে ঘরের ভিতরে বাতি নাই। আমি কবরে আসার আগে সাথীর ব্যবস্থা করে আইসো। আমি কবরে আসার আগে তুমি বাতির ব্যবস্থা করে আইসো।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরাকে যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো, কবরকে ডাক দেওয়া বলা হলো, কবর জানোস তোর ভিতরে আজকে কাকে রাখা হবে? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারনি যিনি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন যারা জান্নাতি যুবকদের লিডার হবে, তাদের মা হযরত ফাতেমাকে রাখা হবে কবরের। সাবধান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বেয়াদবি করিস না। কবর, এই কবরের সামান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। কবর ডাক দেয়া কয়, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান আর হুসাইনকে আমি চিনি না। আমি কবরের ভিতরে আমল যদি ভালো হয়, ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি আসবে, আমি কবরটা জান্নাতের টুকরা তার জন্য হয়ে যাব। আমি কবরের ভিতরে বাবার পরিচয় চলবে না, মায়ের পরিচয় চলবে না, বন্ধুর পরিচয় চলবে না। আমি কবরের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যদি কেউ না আসে, আমি কবরটা তার জন্য বড় কঠিন হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিন জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্ত। আর এই 3.5 হাত মাটির ঘর, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, কি যে অন্ধকার। নিজের আপন লোকেরাই কিন্তু সেই দিন কবরে রেখে আসবে। বাপে কত সন্তানের লাশ কাঁদে নেই, সন্তান কত বাবার লাশ কাঁদে নেই। হায়রে দুনিয়া, যার জন্য টাকা পয়সা কামাইলেন, যার জন্য হারাম কামাইলেন, যার জন্য নিজের জীবনে টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, সম্পদের অভাব নাই, এরপরে আরো কেন কামান, আরো কেন আপনার দরকার? আপনার সন্তানের জন্য আপনি ব্যবস্থা করে যেতে চান। এই সন্তান যখন নাকি মানুষকে কবরের ভিতরে রেখে আসি, বদকার লোক যদি হয়, তখন এই লোকটা ডাক দেয়া কয়, তোর জন্য আমি কত কষ্ট না করলাম, তোর জন্যই তো এত সুন্দর 5তলা বিল্ডিং করলাম, তোর জন্যই তো তোর জমি জমা কিনলাম, তোর জন্যই তো টাকা পয়সার ব্যাংকের ভিতরে রাখলাম। সন্তানেরে, আজকে কবরের ভিতরে কেন আমার রাখা যাস? ঘরের ভিতরে কি একটু জায়গা আমার জন্য হয় না? কিন্তু সেই দিনের কথা সন্তান কিন্তু শুনতে পায় না। আর যদি শুনতেও পায়, মরা মানুষকে আর কে জায়গা দেবে? আরে কবরের জগৎ বড় কঠিন জগৎ। এই জন্যে কবর ডেকে ডেকে বলে, প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি কবরে আসার আগে সাথীর ব্যবস্থা আর বাতির ব্যবস্থা করে আইসো। এই সাথী আর এই বাতি মানে কারেন্টের লাইট নয়, মোমবাতির আলো নয়, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোমরা বন্ধু বানাও আমি আল্লাহকে, আর 2 নম্বর রাসূলকে বন্ধু বানাও, 3 নম্বর ইমানদারকে বন্ধু বানাও। আর যদি এর বাইরে মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুরকে বন্ধু বানাও, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ইয়াবাখুরের সাথে উঠতে হবে, ঠিক কিনা? আজকে আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসো, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে উঠতে হবে। মদখুর ইয়াবাখুরকে ভালোবাসবা, এই ইয়াবাখুর আর মদখুরের সাথেই তোমার উঠতে হবে। বেনামাজিকে ভালোবাসবা, বেনামাজির সাথেই উঠতে হবে। আজকে আমাদের দেশের মধ্যে মদের লাইসেন্স চালু করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা মদের লাইসেন্স চালু করে দিয়েছে
এদের মাথায় কতটুকু বিবেক থাকলে এরা মদের লাইসেন্স দিল, এবং তারা এই মদের লাইসেন্স দিয়ে বলা হলো যে এলাকায় 100 লোক মদের লাইসেন্স করতে পারবে, এই এলাকার মধ্যে মদের দোকান দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে ইসলামী বই উঠিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই দেশের মধ্যে হিন্দু থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, এই দেশের মধ্যে খ্রিস্টান ইহুদি নাসারা সবাই বসবাস করবে কোনো বাধা নাই। কিন্তু মনে রাখতে হবে, এই দেশ কিন্তু শুধু হিন্দুর রক্ত দিয়ে স্বাধীন হয়েছে তাই না। এই দেশের মধ্যে যত মানুষের রক্ত ছিল দেশ স্বাধীন হওয়ার পেছনে সবচেয়ে বেশি ছিল মুসলমানের রক্ত, ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে কোন আইন চালু করতে হলে মুসলমান এই দেশের মধ্যে আছে এই চিন্তা করেই কিন্তু বাংলাদেশের মধ্যে আইন চালু করতে হবে, ঠিক না বেঠিক? আমাদেরকে এখনো সময় আছে, সোচ্চার হতে হবে। মুসলমান আমাদেরকে এখনো মোরের ভূমিকা পালন করতে হবে। এখন আমাদেরকে হযরতে আলীর ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলমানের জাতি, আমরা কিন্তু করে গোলে আর কামানকে ভয় পাই না। এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, মদের লাইসেন্স আসবে, এটা আমরা 95% মুসলমান সহ্য করে নেব না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে কতটুকু ইসলামের জ্ঞান না থাকলে এরপরে মানুষ মদের লাইসেন্স দিতে পারে। যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, এরা তাদের বাবার সাথে কত ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? জোরে বলেন। রাত 12টার সময় আসে, নাচানাচি করে আসে, এরপরে বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না। যেই মা আল্লাহর পরে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার জন্য বললেন। সেই মা বাবার আজকে লাথি মারে এমন যুবক আছে না নাই? আজকে মা বাবাকে দাম দেয় না। মা বাবা এই শীতের মধ্যে করে ঘরে পড়ে থাকে, মা বাবা কম্বল নিয়ে পড়ে থাকে, এমন কম্বল যেই কম্বল 200-500 টাকার কম্বল, জাকাতের কম্বল খেয়ে মা বাবা চলে। আর তুমি শহরে গিয়ে এখন মা বাবার ভুলে গেছো। তোমার মতো নিমু খারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য আমাদের সোচ্চার হতে হবে। মুসলমান প্রত্যেকটা মা বাবার দায়িত্ব সন্তান কি করে। আজকে সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেয় না, সন্তান প্রেম করে, সন্তান ইয়াবা খায়, সন্তান গাঁজা খায়, সন্তান রাতের বেলা গিয়ে কত আকাম কুকাম সব করে, কিন্তু বাপ মার কোনো খবর নাই। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর পরিবারকেও বাঁচাও। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এখন শুধু ঈমান আছে না কেমন নাই, এই ব্যক্তিরা কিন্তু প্রথমেই জান্নাতে চলে যাবে না। আপনার ঈমান আছে, আপনি সুদ খাইলেন, সুদের শাস্তি আগে ভোগ করতে হবে। আপনার ঈমান আছে, আপনি ঘুষ খাইলেন, ঘুষের শাস্তি আগে বহন করতে হবে। ঈমান আছে, কথায় কথায় মিথ্যা বলেছেন, আগে আপনার শাস্তি ভোগ করতে হবে। আপনার ঈমান আছে, আপনি জিনা করলেন, জিনার শাস্তি ভোগ করতে হবে। আপনার ঈমান আছে, আপনি অন্য একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, আপনার শাস্তি ভোগ করতে হবে। আপনার ঈমান আছে, আপনি গীবত করলেন, আগে কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য মুসলমান ভাইরা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মানে যার সবচেয়ে কম ঈমান থাকবে, ওই ব্যক্তি কত দাম, ওই ব্যক্তি, ওই ঈমানদারের কত দাম শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তিটা কেমন জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুনুন। এই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিলেন, এই ব্যক্তিটা
কত বছর জাহান্নামে থাকবে এটা কেউ জানে না। মুস্তাদ আহমদ এই কিতাবের মধ্যে 50,000 হাদিস আছে। কয় হাজার হাদিস আছে? এদিকে তাকান, কয় হাজার হাদিস? 50,000 হাদিস। এই কিতাবের একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি। এই হাদিস শরীফটা হচ্ছে হাসির হাদিস। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। হাসির হাদিস কেন? এর বহু কথা বলার ছিল, কিন্তু সময় কম, এজন্য সামনে আমার যেতে হবে। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসছিল, কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বলছিলেন, সাহাবায়ে কেরামরাও হাসছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছে, তাবিঈনগণ হাসছেন, তবে তাবিঈনগণ হাসছেন, সবাই পরে যারা আসছে সবাই আসছে। এখন আজকে আমি বলবো আপনারাও হাসবেন। আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের ভিতরে সর্বশেষ জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে, যেই কথাটা শোনার পরে আল্লাহ নিজে হাসবে, কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে জাহান্নামে দিয়ে দেবে, কত বছর জাহান্নামে জ্বলবে, কোনো মানুষ কম্পিউটার দিয়ে গণনা করে এটা হিসাব করতে পারবে না। কোনো মানুষ ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে বের করতে পারবে না। কোনো বৈজ্ঞানিক এটা হিসাব করতে পারবে না। এই ব্যক্তিটা জাহান্নামে জ্বলতে জ্বলতে কত বছর জাহান্নামের ভিতরে জ্বলল হিসাব নাই। অসংখ্য গণিত কোটি কোটি বছর যখন জাহান্নামে জ্বলল, এই ব্যক্তিটা ইমানদার, কিন্তু সবচাইতে কম ইমান ছিল তার। এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, প্রভু গো, আমি তো জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেলাম, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে আমি কয়লা হয়ে গেছি। রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে থেকে কোনোদিন কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার করবো, এই আবদারটা তুমি রাখবানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই কি আবদার করবি? আমি তোর আবদার রাখবো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আবদারটা আমি করলে আপনি রাখবেন? আল্লাহ কয়, হ্যাঁ রাখবো, তবে একটা শর্ত আছে। আবদার করবি, আবদার করলে একবারই কিন্তু আমি আল্লাহ আবদার রাখবো, দ্বিতীয়বার কিন্তু আর আবদার করা যাবে না। বান্দারে কি বলে, প্রভু আমি আর তোমার কাছে আবদার করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো করেই জানে আবার এই ব্যক্তিটা আবদার করবে, ঠিক না বেঠিক? এদিক তাকান, খুব মজার একটা কথা বলতেছি, না শুনলে কিন্তু বড় মিস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর কি আবদার তুই আমি আল্লাহর কাছে বল। এবার যখন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, প্রভু গো, আমি জান্নাতে যেতে পারি কিনা এটা আমি জানি না, আর জান্নাতে গেলে কবে জানি জান্নাতে যাই এটাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি জান্নাতের ভিতরে যেতে চাই না, জাহান্নামের বাইরেও আমি যেতে চাই না, জাহান্নামের মাঝখানে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝখান থেকে বের করে একটু জাহান্নামের কিনারায় আমার দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আশা মঞ্জুর করে নিলাম, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যে আওয়াজ, ইমানের পাওয়ার বোঝা গেল নাই। এই নিয়ে আমরা ইমানের পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। না এমনি হইতো না। সামনের লোকেরা চুপ থাকেন, পিছনের লোকেরা কোন নারায়ে তাকবীর। সামনের লোকেরা কোন তো নারায়ে তাকবীর। সামনের লোকদের আওয়াজ বেশি, সবাই মিল্লা যদি একটু বেশি হইতো না, মিল্লা কোন তো নারায়ে তাকবীর। এখন কইতে আইছে আওয়াজ, ধাক্কা ধাক্কা যদি আওয়াজ বের করা লাগে তাহলে কেমন? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জান্নাতি ব্যক্তি, সর্বশেষ জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামের কিনারায় আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু পরে ডাক দেয়া কয়, প্রভু আরেকটা আবদার আমি তোমার কাছে করতে চাই। আল্লাহ কয়, তুই না বলছিলি আর কোনো আবদার আমি আল্লাহর কাছে করবি না? এই ব্যক্তি ডাক দেয়া কয়, প্রভু এই
আবদার করার পরে আর জীবনে কোনো আবদার আমি করব না। রব্বুল আলামিন আমার আবদারটা তুমি রাখো। আল্লাহ কয় ঠিক আছে, কি আবদার কর? জান্নাতি ব্যক্তি, সর্বশেষ জান্নাতি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া কয়, প্রভু গো, জান্নাতের ভিতরে আমি যেতে পারবো কিনা জানি না, তবে জাহান্নামের বাইরে একটু জায়গা আমার দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দারে, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জাহান্নামের বাইরে বের করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো তাকে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু লোকটা তো জান্নাত চায় না। বাচ্চা না কাটলে তো মার দুধ দেয় না, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহূর্তে এই ব্যক্তি যেন জান্নাতে আসার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক পলকের জন্য তাকে তার সামনে জান্নাতটা তুলে ধরবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত যখন তুলে ধরছে, জান্নাত তুলে ধরার পরে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া কয়, প্রভু গো, এত সুন্দর জান্নাত হায়রে জীবনে কোনোদিন কল্পনা করি নাই, জীবনে কোনোদিন কানে শুনি নাই, চোখে দেখি নাই, আল্লাহ কল্পনা করি নাই। প্রভু এত সুন্দর জান্নাত, জান্নাতের ভিতরে আমি যাব, তবে থাকতে চাই না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ গো, এই জান্নাতের ভিতরে আমার দিবা, এক পলক দেখা জান্নাত দেখে আমার মনটা ভরে নাই। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আরেকটা বার আমার দিবানি। জান্নাতের ভিতরে আমার দিলেই জান্নাতটা এক মুহূর্ত দেখে আমি আবার বের হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দারে, জান্নাতের ভিতরে আমি তোরে যদি দেই, জান্নাতের ভিতরে দেওয়ার পরে তুই যদি না বেরোস, তুই যদি না বাইরস, বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ এটা কোনো কথা হইলো? আমি যদি না বাইরে হই তাহলে আমার গাঁটটা ধরে তুমি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। কম আমার গাঁটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা কি তোমার নাই? হ্যাঁ, এটা আছে। তাইলে আমি যদি না বাইরে তাহলে আমার গাঁট ধরে বাইর করে দিবা, শেষ। আল্লাহ কয়, ঠিক আছে, আমি তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিলাম। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে এই ব্যক্তির বাইরে হলো জান্নাত থেকে। ওয়াদা কি ছিল? বাইরে আর ওয়াদা ছিল যে আমি জামু দেখা আবার বের হয়ে যাব, কিন্তু এখন আর বের হচ্ছে না। লোকটা যখন বের হচ্ছে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কিরে জান্নাত থেকে দিকে বেরোস না? এই লোক ডাক দেয়া কয়, প্রভু জান্নাতের ভিতরে এসেছি, বের হওয়ার জন্য না। প্রভু গো, দুনিয়ার মধ্যে দেখেছি কত মানুষ ওয়াদা করে, ওয়াদা করে করে ওয়াদার বড় খেলাফ করে। দুনিয়ার মানুষে তুমি বানাইছো নাপাক পানি দিয়া। এই মানুষগুলা ওয়াদা কইরা ওয়াদা যদি রক্ষা না করে, সম্মান আছেই বা কতটুকু, যাবেই বা কতটুকু? প্রভু তোমার সম্মান বড় বেশি। রব্বুল আলামিন তুমি কি জীবনে কোনোদিন ওয়াদা করে ভঙ্গ করেছো? আল্লাহ কয়, না, আমি তো কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই। আল্লাহ, তাহলে আজকে কি ওয়াদা ভঙ্গ করবা? সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ প্রভু, জান্নাতের ভিতরে এসেছি, আমার ওয়াদা ছিল জান্নাতের ভিতরে এসে এক মুহূর্ত দেখা আবার জান্নাত থেকে বের হয়ে যাওয়া। প্রভু গো, আমার ওয়াদা আমি রাখবো কি রাখবো না সেটা পরের বিষয়। রব্বুল আলামিন তোমার ওয়াদা তুই ভঙ্গ করলে কেমন দেখা যায়? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, কি ওয়াদা আমি আবার তোর সাথে করলাম? সুবহানাল্লাহ। তোর সাথে আমি আবার কি ওয়াদা করলাম? প্রভু ডাইরেক্টলি আমার সাথে তুমি কোনো ওয়াদা করো নাই, ইনডাইরেক্টলি তুমি আমার সাথে ওয়াদা করেছিলা। হ্যাঁ প্রভু, কোরআনের ভিতরে তুমি বলেছিলাম,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ প্রভু, তুমি তো বলেছিলা যেই ব্যক্তি ঈমান আর নেক আমল নিয়ে কবরে আসবে, এই ব্যক্তিকে তুমি এমন এক জান্নাত দিবা, জান্নাতে আসবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হইল খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে, আর জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। রব্বুল আমিন, তুমি যে ওয়াদা করেছিলা যে ব্যক্তি জান্নাতের ভিতরে আসবে, এই ব্যক্তি জান্নাত থেকে কোনোদিন বের হবে না। তোমার ওয়াদা অনুযায়ী যদি আমার ওয়াদা রাখতে গিয়া যদি আমি জান্নাত থেকে বের হয়ে যাই, তাইলে তোমার ওয়াদা কি রক্ষা হবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ তার কথা শুনে হাসবো কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঠিক, আমি যে ওয়াদা করছি জান্নাতে কেউ আসলে জান্নাত থেকে কেউ বের হবে না, সুতরাং তুই যদি বের হস তাহলে তো আমি আল্লাহর ওয়াদা রক্ষা হবে না। যা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাত দিলাম, সাধারণ জান্নাত না, এই দুনিয়ার চাইতে আর 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ তাআলা তোরে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। কলম দিছে, খাতা দিছে, লেখ তোর কি কি লাগবে জানো তাই সব কি কি লাগবে, বাড়িঘর কেমনে সাজাইবি ভিতরে। এখন লেখতেছে বাড়ি লাগবো, গাড়ি লাগবো, নারী লাগবো, বউ লাগবো, হ্যাঁ কত কিছু লাগবো। এখন এবারে যখন এত কিছু লিখতেছে, মানুষের তো চাহিদার কোনো শেষ নাই। এই ব্যক্তি লিখতেছে কিন্তু লেখা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলে, বান্দারে তুই লিখতে লিখতে তোর কলমের কালি ফুরে যাইতে পারে, তোর খাতা শেষ হয়ে যাইতে পারে, তোর লিখতে লিখতে তোর লেখা হবে, কিন্তু তোর চাহিদার শেষ হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন যখন তোরে জান্নাত দিলাম, এমন জান্নাত তোরে দিলাম, তোর মনের ভিতরে কল্পনা করবি, কল্পনা করতে দেরি হবে, তোর সামনে আসতে ওই জিনিসটা দেরি করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কেউ যদি জান্নাতের ভিতরে যখন দেখবে ওই যে পাখি আকাশ দিয়ে উড়ে যায়, ওই পাখিটা দেখতে এত সুন্দর, খাইতে না জানি কত সুন্দর, এই ব্যক্তির মনের ভিতরে যখন এই কল্পনা হবে, কল্পনা করতে দেরি হবে, ওই পাখিটা তার সামনে আসতে একটা সেকেন্ড দেরি হবে না। পাখির গোস্ত খাবে, গোস্ত খাইয়া খাইয়া যখন হাড্ডিগুলো যখন রাইখা দিছি, এমনি তাকে দেখে ওই যে উড়ন্ত পাখি, জীবিত উড়ন্ত পাখি তার সামনে আসছিল, এই ব্যক্তিরা যখন এইবার গোস্তগুলা খাইয়া এইবার যখন হাড্ডিগুলা ফালাই দিছে, এবার তাকায় দেখে ওই হাড্ডি থেকে আবার আগের মতো জীবিত পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আমিন দিবেন যদি দুইটা কাজ করতে পারেন, একটা ঈমান আর একটা নেক আমল। কয়টা বললাম? দুইটা। এখন আসেন, আরো হুজুর আয়েশা পড়ছে, হুজুর আয়েশা পড়ছে, তারপর আমার 12 মিনিট সময় হাতে আছে, এই 12 মিনিটের ভিতরেই আমি শেষ করবো, যেহেতু 10:30 আমার সময় দিছে। এবার আসেন, আমি এখন ঈমানদারের কথা কইতে কইতেই গেছে এই পর্যন্ত, সামনে জাহান্নামের ব্যাখ্যা, আগুনের ব্যাখ্যা, এরপরে ফেরেশতার ব্যাখ্যা, এই আরো 4-5টা ব্যাখ্যা ছিল, এই দিতে গেলে সারা যাবে শেষ হতো না। এখন আসেন, এত কিছু বলার টাইম আমার নাই। আল্লাহ রাব্বুল আমিন ও কিছু এখানে অনুরোধ করছে, এটা মাহফিলে গেলে এখন গজল গাইতে হয়, এটা বলছে আরেক বিপদে, ঠিক কিনা? বিপদ না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর গজল কিন্তু গাইতে, ঠিক কিনা? এখন মিডিয়া আইছে, হেরা নিয়ে গজলটি ছাড়বো, এরপরে এরাও দেখবো, এরপর দেখে আরেকটা মাহফিলে যাবো, হেরা কি হুজুর আমরা গজল তো এটা শুনছি, আমরা গজল গাল, ঠিক কিনা? এখন দেখা গেছে, এজন্যে যাই হোক, সময়
খুব অল্প। 3টা প্রশ্নের যেহেতু আরও 11 মিনিট সময় আছে, 3টা প্রশ্ন কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমি দিয়ে এরপরে ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত। আজান তো ভাই আসলে এখন আজানের অনুরোধ করছে, আজান তো ভাই এখন দিতে পারবো না, কিন্তু ইসলামী সঙ্গীতটা গাই, এরপরে ইনশাল্লাহ 3টা প্রশ্নের জবাব দিব না। তাহলে একটা গজল গাওয়ার অনুরোধ জানাইছে অনেকেই। না, এত সঙ্গীত গাওয়া যাবে না, একটা সঙ্গীত গাই, এতেই বেশি শুনলে আবার মজা নষ্ট হয়ে যাবে, ঠিক না? 2টা যাক। আমি আবার কয়েকদিন আগে পুরস্কার চাইছিলাম, তো পুরস্কার চাইবো না, যারা ইউটিউবে দেখছে হুজুর খালি পুরস্কার চায়, মানে পুরস্কারটা নিয়ে আমি যখন মাদ্রাসা দিয়েছি এটা কোনো খবর নেই, ঠিক কিনা? এখন এই যে কত অনুরোধ, এটার লগে লগে যাই হোক, এখন গজল একটা আল্লাহ রহমতে এখন কোটি কোটি মানুষ দেখছে, কোন আলহামদুলিল্লাহ। ও মদিনার মাটিরে অনেকে শুনছেন না? কারা কারা শুনছেন দেখি চাই। ও মদিনার মাটিরে আমার সঙ্গীতরা কে কে শুনছেন দেখছেন? প্রায় বেশি মানুষ শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখন গজল গাইতে গাইতে এখন আলহামদুলিল্লাহ একজন মদিনায় নেওয়ার জন্যে এরাদা করছে, পাসপোর্ট করে দিছে। একটা প্রথম ডোজ নিলাম, টিকার জন্য যাইতে পারতেছি না এখনো। দ্বিতীয় ডোজ আগামী মাসে দিলে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাচ্চা রাখে রমজানে ইনশাল্লাহ উমরায় যাচ্ছি। প্রতি বছর খতমে তারাবি পড়াই। সালমান এফ রহমান, ঢাকা 1 আসনের এমপি সালমান এফ রহমান, ওনার কোম্পানি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমি তারাবি পড়াই, বড় মসজিদে। তো এবার আর তারাবি পড়াইতে পারি কিনা জানি না, তবে নিয়ত করছি বাঁচতে পারলে অনেক তারাবি পড়াইতে পারবো। এখন একটু মক্কা মদিনা দেখে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে রাসূল নিজে সালাম শুনেন এবং রাসূল নিজে জবাব দেন, আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূলের রোজা শরীফ জিয়ারত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা পয়সা আজকে মুরব্বী হয়ে যাচ্ছেন, আরও টাকা জমানোর নিয়ত। একটু মক্কা মদিনা দেখে আসেন। সফর জীবনে বহুত করছেন, কত সফর করছেন। শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেছেন, চট্টগ্রাম গেছেন, কত জায়গা গেলেন। এই দেশের মধ্যে কত ঘোরার জায়গা আমাদের আছে, ঠিক কিনা? একটু মক্কা মদিনাটা দেখে আসেন না। এক জায়গায় গেলে আবার যাইতে মন চায় না সহজে, কিন্তু মক্কা মদিনা শুনছি, এখনো দেখি নাই। হয়তো যত হাজিরা দেখছি, হাজিরা এই কথাই বলছে যে মক্কা মদিনা একবার গেলে মন ভরবে না, যত হাজারবার যাবো মন ভরবে না। কোন সুবহানাল্লাহ। এত বরকতের জায়গা। আল্লাহ এহরামের কাপড় না পরায় কাফনের কাপড় পরায় না, জোরে কোন আমিন।